হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2024 পড়ে গেল। এতদিন ধরে ওয়েট করে করে চলেই এলো 2024। তো তোমাদের নিশ্চয়ই ভালো কেটেছে 1 জানুয়ারি। আমার খুব ভালো কেটেছে। তো আমাদের এখানে 1 জানুয়ারির দিন বিশালক্ষীতলা বলে একটা জায়গা, না আংনা বলে একটা জায়গা আছে। তো ওখানে বিশালক্ষীতলা মন্দির আছে। তো ওখানে বিশালক্ষীতলা মন্দিরের পুজো হয়। খুবই জাগ্রত মন্দির, সবাই যায় পুজো দিতে, অনেক দূর থেকে আসে, যেহেতু অনেকটা বড় বাদা। তো তোমরা দেখতেই পাচ্ছ ওখানে কতটা ভিড় হয়েছে। লোক গোনা যায় না, অগন্তি লোক, আর প্রচুর পরিমাণে বাইকের মেলা যেন ওখানে বসেছে। আর এবারে যেন একটু বেশি বড় হয়েছে, দেখলাম প্রচুর মেলা বসেছে। তো আমরা বেরিয়ে পড়লাম, মেয়ে ঘুমিয়ে পড়েছিল দুপুরে খাওয়া দাওয়া করে। তো আমরা বেরিয়ে পড়লাম ঠিক 3টে সাড়ে 3টের দিকে বেরিয়ে পড়েছি। তো ওইখানকার রাস্তা তো প্রচণ্ড বাজে অবস্থা, রাস্তায় তো ধুলো, মনে হচ্ছে পাউডার মেখে মেখে গেছি আমরা, এতটাই ধুলো। তো সে বাড়িতে এসেছি পুরো সাদা ভূত হয়ে, জামা কাপড় থেকে শুরু করে চুল থেকে শুরু করে সবই সাদা হয়ে গেছে, এতটাই ধুলো। তো যাই হোক, তো খুবই আনন্দ হলো। আর যাওয়ার পথে তো খুবই অসুবিধে হয়েছে, যেহেতু দুটো পুচকুকে নিয়ে গেছি। তো আমাদের বাড়ি দুটোই যেহেতু পুচকি, তো দুজনেই বায়না করলো, দুজনকে নিয়েই গেছি একসাথে একটা বাইকের মধ্যে। তো আমার মেয়ে যেহেতু দুষ্টু, তো ওই জন্য ওকে নিয়ে দুজনকে নিয়ে খুবই অসুবিধে হয়েছিল। তো তারপরে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো ওখানে গিয়ে আমরা গরম গরম খিচুড়ি খেলাম, তো যেটা সবচেয়ে ফেভারিট আমার কাছে। তো গরম ভোগ খেতে আমি খুবই ভালোবাসি। তো দারুণ লেগেছে আমার ভোগ খেতে। তো আমি যেহেতু একবার ভালো লেগেছে, তো আমি ওই জন্য আবার নিতে গেছিলাম। তো যাই হোক, প্রচুর ভিড় ওখানে, প্রচুর রান্না বান্না হয়। তোমরা দেখতেই পাবে ওখানে 9টা 10টা উনুন ছিল, আর প্রত্যেকটা উনুনে কড়াই ছিল চাপানো, আলুর দম হচ্ছিল ছোট ছোট কড়াই, আর বড় কড়াইতে হচ্ছিল খিচুড়ি। তো প্রচুর লোক ওখানে দিয়ে শেষ করতে পারছিল না, এত খিচুড়ি। তো যাই হোক, তো আমরা এই মন্দিরে চলেই এলাম। তারপরে মন্দিরেও খুব ভিড় ছিল, ভেতরে ঢুকতে পারছিলাম না, অনেক কষ্টে আমি ঠাকুরটা দর্শন করলাম, খুবই ভালো লাগলো। তো এই আসা হয় না, সারা বছরে একবার এই আসি। তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, কিন্তু তাও এই বছরে একবার এই 1 জানুয়ারির দিনই এখানে যাই। খুব সুন্দর, সবাই আসে এখানে, প্রচুর দূর দূর থেকে মানুষ আসে, খুবই জাগ্রত ঠাকুর শুনেছি। তো এবারে দেখছি মেলাটা খুবই বড় করে বসেছে, আর অনেক রাত অবধি বসলো মেলা, গান হচ্ছিল ঠাকুরের, আর বাচ্চাদেরও মিকি মাউস, চড়া, রাইডিং অনেক কিছু এসেছিল। তো তার মধ্যে আমার মেয়ে অনেকবার বায়না করেছে যে আমি উঠবো, এখানে উঠবো সেখানে উঠবো করে। তো ওকে ওঠানো হয়নি। তো যেহেতু ওর দিদিও বায়না করছিল, তো শেষে উঠিয়েই দেওয়া হলো। তো দিদি যেহেতু অন্য কোনো কিছুই চড়বে না, জাম্পিং বেড ছিল, জাম্পিং বেডে উঠবে। তো আমার মেয়ে ওটা চড়লে খুবই খুশি হয়। তো ওই জন্য ভাবলাম দুজনে একসাথে উঠবে, তো দুজনকে উঠিয়ে দিলাম। কিন্তু আমার মেয়ে তো খুবই মজা করেছে, কিন্তু দিদি খুব ভয় পেয়েছে। ও এক জায়গায় বসেছিল, ও নড়ছিল না, কিছুই করছিল না, এমনিতেই ভীতু। তো ভাবলাম ও আনন্দ পাবে, কেউ নেই, ফাঁকা, 2 বোনে মিলে। কিন্তু আমার মেয়ে খুব এনজয় করেছে, কিন্তু ওর দিদি ভয়ে নেমে গেছে, চড়েনি 5 মিনিটও। তো আমাদের ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছিলো, যেহেতু অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো, চারিদিকে দেখা যাচ্ছিল না। তো ওখানটায় বাদা, যেহেতু ধু ধু, কোনো বাড়িঘর নেই, পুরো বাদা মাঠ। তো আমরা যেহেতু বাইকটা এমন জায়গায় রেখেছি, অন্ধকারে কোনো দিকেই বাইক খুঁজে পাইনি। তো লাস্টে অনেক কষ্টে বাইক খুঁজে পেয়েছি। তো আমাদের ফিরতে ফিরতে 7টা হয়ে গেছে বাড়িতে। তো তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।